গরুর মাংসের লাল লাল পাতলা ঝোল, সাথে চিতই পিঠা। এই যে আস্তে আস্তে বানিয়ে নিতেছি। সুন্দর এই যে ভুট্টা ধরে রইছে। এইটা হইতেছে গিয়া চাল মাপার শের, আগে কারামলের মানুষ ব্যবহার করতো। আর আজকে পিঠা বানাই বেড়ে দে নানি চাল মাপতাছে। এটা তোমার শাশুড়ি রাতে কত বছর অবদা ওদের বয়স? আজকে সকালে রান্না বাইলা মাছের ঝুরি, বেগুন ভর্তা, ওই জায়গায় আলু ভর্তা বানাইতেছে খালা। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিডিও করতেছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার থেকে। আমি আমার খালার বাড়ি আসছি। এই যে তো আপনারা গত ভিডিওটা তো দেখছেন যে খালার বাড়ি আছি, খুব ভাল লাগতেছে। আজকের দিনও আছি, খালা কোনোভাবেই যাইতে দিতেছে না, খালি থাক থাক। তো আমরা আজকেও চকে যাইতেছি খালার সাথে। এই যে সাদ বাবু খালার এই যে একটা ছাগল, এইটা নিয়ে যাইতেছে চকে। ওর কাম এইটা, তাই না রে? এইটা তো চর এলাকা, নদী এলাকা। এর আগে আপনাদের বলছি এলাকায় তো রাস্তাঘাট ভালো না, মানে মালামাল নেওয়ার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। এই দেখেন আমার পিছনে একটা ঘোড়ার গাড়ি, আবার এই যে আরেকটা, দুইটা ঘোড়ার গাড়ি। গাছটার মধ্যে এত সুন্দর বড়ই আইছে, খালা ওই যে বড়ই ছিটতাছে। দাও খালা, মাম্মা খালার দে। খাচ্ছি আমরা, বাবুরি খাচ্ছি। আমার কি ওই দিক থেকে দেখা যায়? না, দেখা যায় না, উঠে আসো। কষ্ট কষ্ট আছে বুঝা না। ঘুরাইতেছে যে ঘুরা অনেক খাইতেছে না। হ্যাঁ, ওনে নিব। আমি এখন আছি ওই ভুট্টা ক্ষেতের ওই দিক দিয়ে। তো আমি ভাবলাম যে সামনাসামনি আপনাদের একটু দেখাই, এর জন্য এখানে আসছি। তা চলেন যাই সামনে থেকে দেখাই আপনাদের। কিন্তু ধানের পাশাপাশি কিন্তু অনেকে এই যে ভুট্টাও চাষ করছে। ধান ক্ষেতের মাঝখানে মাঝখান দিয়ে যে আবার ভুট্টার চাষ। আমাদের মির্জাপুরে কোন জায়গায় ভুট্টা চাষ করে আসলে আমি তো জানি না, কিন্তু আমাদের এলাকায় তো আর করে না। তো আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর এই যে ভুট্টা ধরে রইছে, এগুলারে বলে যে ভুট্টার কলা। এই যে একটা ভুট্টা গাছে খালা, একটা ভুট্টার মধ্যে কয়টা করে ভুট্টা হেতাও? একটা একটাই না দেখতেছি খালি আমি। সত্যি খুব ভালো লাগতেছে, কারণ আমাদের এলাকায় তো এগুলা নেই, দেখতেও খুব ভালো লাগতেছে সামনে থেকে। এগুলা সব ভুট্টা ক্ষেত। এই যে আর এই যে দূরে বাড়িগুলা দেখতেছেন, এইগুলা সব নদী ভাঙ্গা বাড়ি, সব চরে এসে বাড়ি করছে। ধান ক্ষেত লাগাইছে, তার মধ্যে পানা হয়েছে। এই ছোট ছোট পানা কিন্তু হাঁসেও খায়। এই ধান ক্ষেত, তার পাশে আবার ভুট্টা ক্ষেত। অনেকক্ষণ বেড়ানোর পরে বাড়িতে যাইতেছি। সাদ বাবুর অবস্থা দেখেন কি করে। অনেকক্ষণ বেড়ানোর পরে বাড়িতে যাইতেছি আমরা। চলো 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 চলো। মাংসের পিঠা বানানোর জন্য মাংসটা রেডি করা হইতেছে। আর এই যে জায়গায় গরুর মাংস রান্না করব, খালা সব কিছু বেটা নিতেছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, এখন মাংস দিয়ে দিব। মাংস
মানে কি করুন কি বানাইবেন আজকে গরুর মাংস দিয়ে চিতই পিঠা আমরা খামু তাই নানি চিতই পিঠা বানাইতেছে এনে এই যে গোলাটা খুব ভালো করে গুইলা নিছে আর ওই যে মাটির খোলা পাইলাই দিয়ে দিতেছে ডাকনা যায় ডাইকা দিল এখন দিয়ে দিব পানি মুখে দেখে গরুর মাংসের লাল লাল পাতলা ঝোল সাথে চিতই পিঠা গরুর মাংস দিয়ে চিতই পিঠা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন অনেক টেস্ট কি পিঠা গো বানাও দুধের পিঠা খেজুরের গুড় আর দুধ জাল দিতেছি আমরা আজকে সংসার পিঠা বানাইতেছি এখানে মাংসটা সিদ্ধ করে নিছিলাম দেখছিলেন এর আগে সেইটা খুব সুন্দর করে ভেজে নিছি এখন এই যে ছোট ছোট করে রুটি বানাইতেছি সেই যে আস্তে আস্তে বানিয়ে নিতেছি Nikki. Nakali. Dia dulu berapa sih? Dia nara. Apa sih dia suruh berapa lagi?